তওবা করতেছি, আর কোনোদিন তোমার দেখতে চাবো না, তোমার দেখার সামর্থ্য আমার নাই। এই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক নিজে হাতে লিখে তাকে তাওরাত দিবেন, গল্প করছেন পর্দার আড়াল থেকে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আল করিম তাহফিজুল কোরআন মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মাননীয় সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব দাওয়াত বরকাতুহু, উপস্থিত হযরত উলামা একরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা আমাদেরকে চিনি না। নিজেকে চেনা ওয়াজিব, অহংকার করা হারাম। আবার বলতেছি কথাটা, অহংকার করা হারাম, তবে নিজেকে চেনা ওয়াজিব। নবীজি এক মুখে বলতেন যে আমাকে তোমরা অন্য নবীদের থেকে ভালো বইল না। শুনেন কথা, অন্য নবীদের থেকে আমারে ভালো বইল না। লা তাকুলু আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা। এই ইউটিউবার, চোখের দিকে রাখতে হবে, চোখ নিচের দিকে দিও। এই কামটা সবারই করতে হবে। তোমরা বইলো না যে আমি অন্য নবীদের থেকে ভালো। এগুলো এক হাদিস। আর এক হাদিসে বলেন কি, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা। আমি কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হব। সুবহানাল্লাহ, ভালো করে বলেন সুবহানাল্লাহ। এত গেল এই একদিনের ঘটনা। নবীজি বসা, আবু বকর সিদ্দিক বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তিনজনের নাম নিলেন। আরো সাহাবীরা ছিলেন। হযরত ওমর তাওরাত পড়তেছেন। তাওরাত তো ওই কিতাব যে কিতাব আল্লাহ পাক নিজে হাতে লিখছেন। সুবহানাল্লাহ বলতে কি শরম লাগে। কয়েকদিন আগে একজন বলে কি, মরিচ কিনলাম, এখন দেখি হিসাব করে এক এক মরিচ 3 টাকা। কি কারণে? অভাবের সময়, ক্রাইসিসের সময় জিনিসের দাম বেড়ে যায়। বিশ্বের মধ্যে পরে 200 কোটি মুসলমান, কয়জন আল্লাহর নাম নেয়, কয়জন সুবহানাল্লাহ বলে? এই অভাবের সময় যে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক তার যে কি পরিমাণ নেকি দিবেন, এতটুকু তো হাদিসে আছে, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা অর্ধেকটা নেকি দিয়ে বইরা যায়। আর এই জামানায় আরো বেশি হবে, এই জামানে আরো বেশি হবে। আরো একটা মজার ঘটনা মনে পড়ে গেল, এটা শুনেই নেই, পরে এটা বলবেন। মজার ঘটনা হলো, ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী, তো খাদ্যমন্ত্রী থাকাকালীন 7 বছর অভাব ছিল। ওই অভাবের সময় উনি রুটিন করে দিয়েছিলেন যে এক এক পরিবারে এক এক সদস্য মাথা পিছু 3.5 কেজি করে পাবে। কয় কেজি? 3.5 কেজি। তুই কেমন করে রাগ করছিস? 3.5 কেজি করে পাবে। এখন এক এক ফ্যামিলির এক একজন আসে, কর্মচারীরা জিজ্ঞেস করে যে কি পরিবারের সদস্য কতজন? এতজন। তো মাইপে অত কেজি দেয়। আস্তে আস্তে হঠাৎ করে টকবগে এক তরুণ আসছে, ফুটফুটে সুন্দর যুবক আসছে, এসে বলে আমাকে দেন, অভাবে আছে। তোমার পরিবারের মেম্বার কতজন? কথার কথা 5 জন। তো মাইপে অত কেজি দিছে। এতে আমার হবে না, আরো দেন। কেন দেও না? একটু বাড়াই দিছে।
কারো লাগবে, হবে না, আমরা আর দিবার পারবো না, আমাদের আর সামর্থ্য নেই। যদি নিতে হয় ওই যে নবীর কাছে যাবে। তো গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। বুঝা গেল আগে সালাম পরে ডাক, আগে ডাক পরে সালাম হয় না, তরিকাটাই এই জন্য নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর মধ্যে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আগে সালাম না আগে ডাক? কথা বলেন, আগে সালাম। তাও সালামটা দিছেন কে? কথা কই না ভালো করে, জানেন না আপনারা? এটা আল্লাহ পাক নিয়ে গেছেন, উপরে নিয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আসমানের নিচে, মুসা আলাইহিস সালাম কথা বলে পর্দার আড়াল থেকে। আমাদের নবীজি কথা বলেন কোথায় গিয়া? একটু লক্ষ্য করে, কোথায় গিয়া? মুসা আলাইহিস সালাম হঠাৎ করে যখন তুর পাহাড়ে উঠবেন, পায়ে জুতা, এমন সময় আওয়াজ আসে, ইয়া মুসা, এটা কোন আগুন টাগুন না, ইন্নী আনা রাব্বুক, এখানে আমি তোমার রব হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, ভালো করে করেন, আরো জোরে সুবহানাল্লাহ। কেন বলাইতেছি পরে বলবেন। এখানে আমি তোমার রব, ফাখলানা আলাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি পুত পবিত্র ভূমিতে। জুতা খুলছেন, গল্প সল্প শুরু হয়েছে, কিন্তু কিছুই দেখেন না। চতুর্দিক থেকে আওয়াজ আসে, চতুর্দিক থেকে আওয়াজ, উপর থেকে আওয়াজ, ডাইনের থেকে আওয়াজ, বায়ের থেকে আওয়াজ, সামনের থেকে আওয়াজ, পিছন থেকে আওয়াজ। কেমন আওয়াজ ওইটা বলার সামর্থ্য দুনিয়ার কারো নাই। ইয়াহিয়া মাহমুদ তো দূরে, কারোই সেই সামর্থ্য নাই। কেমন আওয়াজ, আওয়াজ তো খুব মজা। মুসা আলাইহিস সালাম শুনতে শুনতে হঠাৎ করে বলে, আল্লাহ কি তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তোমার আওয়াজ এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি। তোমার আওয়াজে এত মজা, না জানি তোমারে দেখতে কত মজা। আল্লাহ পাক বলেন, কি বলতে চাও? কি আর বলবো, পর্দা সরাও। ওই যে একজনের চোখ আর একদিন পিছনে চোখ যাবে না, চোখের দিকে তো পর্দা সরাও। রব্বি আরিনি আনজুর ইলাইক, মালিক পর্দা সরাই দাও, একটু দেখবার মনে চায়। रुखसार से बुर्का का दरा पर्दा हटा दो। बोलें ना समय अल्लाह अकबर। रुखसार से बुर्का का दरा पर्दा हटा दो, इल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। একটু দেখাই দাও। আল্লাহ কয় কি লান্তারানি, দেখতে চাইলে কি হবে, দেখার সামর্থ্য তো থাকা লাগবে। দেখতে চাইলে কি হবে, সাধ জাগলে কি হবে, সাধ্য তো লাগবে। সাধ্য তো তোমার নাই। আল্লাহ অল্প একটু দেও না, অল্প একটু দেও না, সহ্য করতে পারতেছি না, অল্প একটু দাও। আল্লাহ কয় ঠিক আছে, পরীক্ষা নিব, পাস করলে দেখা দিব। কি পরীক্ষা দিবা? তোর পাহাড়ের উপরে আমার নূরের তাজাল্লি ফেলবো। কোটি 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 ভাগের সামান্য একটু তাজাল্লি ফেলবো। যদি পাহাড় তার জায়গায় স্থির থাকে, যদি পাহাড় তার জায়গায় স্থির থাকে, তুমি মুসা যদি হুঁশে থাকো তাহলে দেখতে পাবা। মুসা আলাইহিস সালাম মনে মনে বলে, বুঝছি মইরাও যাবার পারি, এই টেস্ট দিতে গিয়ে মরতেও পারি। আবার মনে মনে বলে, ওই মরণ হাজার জীবন থেকে ভালো। ইতিহাসের পাতায় লেখা থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে মুসা আল্লাহকে দেখার টেস্ট দিতে গিয়ে মরছে।
এই মরণ আমার জন্য হাজার জীবন থেকে ভালো। নাও টেস্ট নাও। আল্লাহ পাক তাজাল্লি ফেলছেন, তাজাল্লি ফেলার পরে পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আল্লাহু আকবার। আগামীকাল বলবো পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। 40 দিন পরে হুশ আসছে। হুশ আসার পরে কয় কি, তুবতু ইলাইক, তওবা করতেছি, আর কোনোদিন তোমার দেখতে চাবো না, তোমার দেখার সামর্থ্য আমার নাই। এই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক নিজে হাতে লিখে তাকে তাওরাত দিবেন। গল্প করছেন পর্দার আড়াল থেকে। আমাদের নবী কেমন তাই বলতেছি। সুলাইমান আলাইহিস সালাম 27 বর্গ মাইল সিংহাসন। কয় বর্গ মাইল? 27। এদিকেও 27, ওইদিকেও 27, লম্বায়ও 27, চওড়ায়ও 27, আড়ে আড়েও 27, 27 বর্গ মাইল। এই 27 বর্গ মাইল সিংহাসন। যাত্রী শুধু মানুষ তাই না, পশু পাখিও যাত্রী, তার মধ্যে হুদহুদ পাখিও যাত্রী। যাত্রীকে হুদহুদ পাখিও যাত্রী। আমাদের নবী কেমন তাই বলতেছি। সুলাইমান আলাইহিস সালাম 27 বর্গ মাইল সিংহাসন। কয় বর্গ মাইল? 27। এদিকেও 27, ওইদিকেও 27, লম্বায়ও 27, চওড়ায়ও 27, আড়ে আড়েও 27, 27 বর্গ মাইল। এই 27 বর্গ মাইল সিংহাসন। যাত্রী শুধু মানুষ তাই না, পশু পাখিও যাত্রী, তার মধ্যে হুদহুদ পাখিও যাত্রী। যাত্রীকে হুদহুদ পাখিও যাত্রী। হুদহুদ পাখি এসে কয়, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। কি ব্যাপার? আমি যাবার চাই। তুই যাবি, খামাখা নেওয়ার মতো জায়গা নাই, কোনো কামে লাগবে কিনা তাই কর। তুই আমার কোনো কাজে আসবি কিনা? কাহা কাজে আসবি? কি কাজে আসবি? আমি উপরে যখন উড়ি, নিচের দিকে তাকাইলে বুঝতে পারি মাটির কত ফিট গভীরে পানি আছে। সুবহানাল্লাহ। কত ফিট গভীরে পানি আছে আমি উপর থেকে বলতে পারি, বুঝতে পারি। এত ভালো যোগ্যতা। চল, কাউ আইছে, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ। কি ও মিশা কথা কইছে? আমার কথা বুঝতেছি না। ও দুধ মিশা কথা কইছে। কেন? ও যদি এত উপর থেকে পানি দেখে তো জাল পাতলে ধরা পড়ে কিনবে। নিচে যদি জাল পাতে জালে আটকে যায়। যদি অত উপর থেকে পানি দেখে মাটি ভেদ করে, তো জাল দেখে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ তুই বলে জালে ধরা পড়িস? হ্যাঁ। তুই বলে মিশা কথা কইতেছিস? না। জালে ধরা পড়িস কেন? ইদা গালাবাল কদর আমিয়াল বসর। ইদা গালাবাল কদর আমিয়াল বসর। উলামায়ে কেরাম বাক্য মনে রাখবো, যখন তকদীরের ফয়সালা গালেব হয়ে যায়, আমার চোখ অন্ধ হয়ে যায়, অত উপর থেকে মাটি ভেদ করে আমি পানি দেখতে পাই, কিন্তু জাল দেখার মতো সামর্থ্য আমার আল্লাহ আমারে দেয় না। এজন্য জালে আটকে পড়ে যাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, উখরুজ আইয়ুহাল গুরাব, কাউয়া তুই বের হয়ে যান। আরবিতে কাউয়ারে কি কয়? গুরাব। ওই যে একটা পোলা মোবাইলের চোখ আমার দিকে রাখছে, ওর চোখ রাখছে নিচে। এই খুশি না? মোবাইলের চোখের দরকার নাই, তোর চোখ আমার দরকার, বুঝলি? বুঝছো আব্বু? এ দাদু, তোর আর আব্বু করে কি? তুই তো আমার দাদু না, তুই আমার দিকে থাক, এদিকে থাক। যা কাউয়া বের হয়ে যা, হুদহুদ তুই চল। এখনো এরকম কাউয়া আছে, কাউয়া আছে না? এই হুদহুদদেরকে দেখতে পারে না। মৌলবী এত চালাক, ওইটা বুঝে রাখেন। মৌলবী কয় কি করব? ইদা গালাবাল কদর আমিয়াল বসর, মালিকের ফয়সালা হয়ে যায়, ভুল করে জেলখানায় চলে যাই, ভুল করে জেলখানায় চলে যাই। ইদা গালাবাল কদর আমিয়াল বসর, তকদীর যখন গালে বসে যায়, তখন চোখ অন্ধ হয়ে যায়, বুদ্ধি লুপ্ত হয়ে যায়।
তো সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ওড়ে, কেমনে ওড়ে? মেলা তেল ভরছে না, কথা কয় না, অনেক তেল ভরছে, পেট্রোল অক্টেন কিচ্ছু না। 27 বর্গ মাইল কতটুকু ওজন হইতে পারে বলেন তো? 27 বর্গ মাইল এই সব যাত্রী নিয়ে চড়ছেন, এখন ওড়ে। সবাই বইসে বইসে চীনা বাদাম খায়, এই খায় ওই খায়, আর এক কোনায় বইসে সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচের দিকে দিয়া কি যেন জপে। জোরে কয় না আল্লাহু আকবার। কি যেন জপেন? ওই যে উনি জপতেছেন, ইসমে আজমের জিকির করতেছেন, ইসমে আজমের জিকির করতেছেন। মালিক কয়, সুলাইমান তুই কেমনে উড়াবি? আমার নাম নিতে থাক, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে উড়াবো। আল্লাহ তার কুদরত দিয়ে উড়ায়। মনে মনে বলেন 1000 ফিট উপরে যাব, 1000 ফিট উপরে যায়। মনে মনে বলেন 1,00,000 ফিট উপরে যাব, 1,00,000 ফিট উপরে যায়। এই শুধু মনে মনে বলা আর আল্লাহর জিকির করা, এই কাম করেন। কিন্তু উঠতে উঠতে কদ্দুর আসমানের নিচে, আর আমার নবী ঘুমাইয়া রইছেন ঘরে, আর সেখান থেকে উঠে জমজমের পরে নিয়ে শোয়াইয়া সিনার থেকে নাভি পর্যন্ত ফাইড়া সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুইয়া স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা, ঈমান আর হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা আবার জোড়া লাগাইয়া দিয়া জান্নাতি যানবাহনে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমামতি করাইয়া কুদরতি সিঁড়িতে চড়াইয়া আসমান 7 আসমান বেদ কইরা সীমান্তের বড়ই গাছের কাছে গিয়া জিবরাইল বলে, আর যাওয়ার পারবো না, এবার আপনি আর আপনার মাওলা। জোরে কইলেন আল্লাহু আকবার। আর আপনি আর আপনার মালিক, আমি আর জানি না, আমি আর পারবো না, আমি তো চিনি না, কথা আমি জানি না। নিয়ানে আশিক ও মাশিক রমজি কেরামান কাতিবিন জাহাম খবর নিস। ওখানে নিয়া আল্লাহ কয় জিবরাইল তুইও যা। গাড়ি চালাইতে ড্রাইভার লাগে, আল্লাহ কয় ড্রাইভার দিলে 3 জন হয়ে যায়, 3 জন তো হইতে পারবে না। আমি আর তুমি, আমি আর তুমি কয় না, সুবহানাল্লাহ কয় না এখন, আমি আর তুমি, আমি আর তুমি। সুতরাং এবার কি হবে? গাড়ি আমি চালাবো, কে চালাবে? আল্লাহ তার কুদরত দিয়ে চালাবে। গাড়ি কি গাড়ি? রফরফ। ওই রফরফের যাত্রী হবে সব জান্নাতীরা। কাদের কাদের জান্নাতে যাবার মনে চায়? জান্নাতে যাইতে রফরফে চড়তে মনে চায়? সুজা নুসকা, সুজা নুসকা। কি নুসকা? আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জান্নাতে যাইতে হইলে আমার নজর কাটতে হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হইলে আমার নজর কাটতে হবে। নিজের এমন করে বানা, আমি আল্লাহ যেন তোর দিকে তাকাইয়া খুশি হয়ে যেতে পারি। নিজের এমন ভাবে বানাও আমি যেন তোমার দিকে তাকাইয়া খুশি হয়ে যাই। বলে তার তরিকা কি? একটু তালাশ করতো, আমার মাহবুবের মাথা কেমন ছিল, তোর মাথা তার মাথার মতো বানাবি। আমার মাহবুবের মুখ কেমন ছিল, তোর মুখটা তার মুখের মতো বানাবি। আমার মাহবুবের পোশাক কেমন ছিল, তোর পোশাক তার পোশাকের মতো বানাবি। আমার মাহবুব কাপড় পরতে সময় এখন নিচে পড়তেন না উপরে পড়তেন, এটা যাই না ওইভাবে কাপড়টা পরবি। খাইতে বসতেন কি টেবিল চেয়ার নিয়া নাকি দস্তরখান নিয়া জানবি, যাই না ওই রকম করবি। যে আমার দোস্তের সঙ্গে মিলাবি, আমি আল্লাহ খুশি হইয়া তার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে দিব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক মাহবুব বানাইয়া দিবেন। মেরে মুহতারাম ভাইও, তো যে কথা বলতেছিলাম, এবার ওখানে গিয়ে কয় সে রফরফে চড়বে তারা, মুত্তাকিনা আলা রফরফিন খুদর, সবুজ রফরফ। রফরফ কি হবে? সবুজ। ওয়া আবকারিন হিসান,
ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই রফরফে চড়বে, নবীজিকে আল্লাহ রফরফে চড়াইছেন, রফরফে চড়ছেন, এবার রিমোটে চাপ পড়ে। আল্লাহু আকবার করেন, বলেন না ধরেছেন আল্লাহু আকবার। রফরফে চাপ পড়ে, রিমোটে চাপ পড়ে, রফরফ আগে বাড়ে, রিমোটে চাপ পড়ে, রফরফ আগে বাড়ে। আমি নিজে দেখছি ড্রোন, এই ড্রোন উঠতেছে, হাতে রিমোট, রিমোটে চাপ দেয়, ড্রোন উপরে ওঠে, রিমোটে চাপ দেয়, ড্রোন ওই জায়গা যায়। এ যদি আল্লাহর সৃষ্টি মানুষের ব্রেন দিয়া হয়, আল্লাহ কি না করতে পারে, আল্লাহ কি না করতে পারে। আল্লাহ পাকের কুদরতে রিমোটে চাপ পড়ে, আর ওই রফরফ আগে বাড়ে, আগে বাড়তে বাড়তে যায়, সীমান্তের বড়ই গাছও পার হয়, জান্নাত গুলো পার হয়। মাঝখানে আর একটা কথা বলে দেই, নিচে হলো 7 জমিন, 7 জমিনের নিচে হলো জাহান্নাম, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, ওই 8 জান্নাতের 7 ওইটা হলো ইল্লিয়িন। ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। ওই যে জান্নাত, ওই জান্নাতের অনেক অনেক উপরে গিয়া সুবহানাল্লাহ, লা খালা ওয়ালা মালা। কেমনে বুঝেই? লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। এই যে আমি বসা, এইটুকু তো ভরা, সাইডে খালি, উপরে খালি। এই যে হুজুর বসা, এইটুকু ভরা, ওনার বামে খালি, ডাইনে খালি, উপরে খালি। এটারে বলে আরবিতে খালা। আর যেটুকু তো বসা, ওইটুকু হলো ভরা। বলে একটা স্পেস এমন আছে, লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার উপরে গিয়ে মহাসমুদ্র, ওই মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশ, ওই আরশে আজিমের উপরে আল্লাহ পাক সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নিকটে আরো নিকটে, আরো নিকটে যাইতে যাইতে কদ্দূর? ধনুকের 2 মাথা, এক মাথা আর এক মাথার যত কাছে। ধনুক চেনেন নাকি আপনারা? এই যেভাবে মারে, যে বাঁশ দিয়ে বানায়, বাঁশ দিয়ে বানায়, কুঞ্চি দিয়ে বানায়, এরকম মারে। ওই ধনুকের 2 মাথা, এক মাথা আর এক মাথার দিয়ে কতটুকু এতটুকু হবে, বা এর থেকে একটু বেশি হবে। এর এত এত কাছে বা এর থেকেও কাছে, বলে ওর থেকে কত কাছে, তা দিয়ে তোদের কি দরকার? তো আমি জানি, আর আমার দোস্ত জানে কত কাছে। ওই কাছে নিয়া এরপরে আল্লাহ পাক বললেন, দোস্ত কি আনছো, দেও না, কি আনছো আমার জন্য, দেও না। আহকামুল হাকিমিন, খালেক ও মালিক, তিনি বলতেছেন, দোস্ত কি আনছো, দাও। নবীজি মনে মনে বলতেছেন, কি দিব তোমার? তুমি খাও না, পড়ো না, তোমারে কি দিব? হঠাৎ আল্লাহ দিলের মধ্যে ঢাইলে দেয়, হ্যাঁ আল্লাহ আছে, দিবার মতো আছে। কি? জিহ্বাটা তোমারে দিয়ে দিলাম, এই জিহ্বা দিয়ে যা বলবো সব তোমার জন্য বলবো। কাউকে যদি একটা ধমক দেই, তোমার জন্য দিব। এই জিহ্বার কথা দিয়ে যদি আদর করি, তোমার জন্য করব। এই জুবান দিয়ে যত কথা বলবো, তোমার জন্য বলবো। আত-তাহিয়াতু লিল্লাহ, বলে আত-তাহিয়াতু লিল্লাহ। আত-তাহিয়াত, মুখের যত ইবাদত আছে সব তোমার জন্য। আসসালাওয়াত, এই আঙ্গুল দিয়ে যদি ইশারা করি, তোমার জন্য করব। মাথা যদি ঝাঁকুনি দেই, তোমার জন্য দেব। কাউকে যদি আমি মারতে যাই, তোমার জন্য। আদর করি, তোমার জন্য। মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার। আসসালাওয়াত আত-তাইয়িবাত, টাকা পয়সা নাই, যদি কিছু মিলে যায় তো আমি তোমার রাস্তায় দান করে দিব। এই 3 কথা বলার পরে আল্লাহ করে, দোস্ত তুমি চলবা কেমনে? কেউ চলে জিহ্বা বাইরে ইয়া, আমি বলি না এত দিও, কিন্তু মানুষের দিয়ে দেয়।
এই কিছু কথা কই দিয়ে দেয়। অনেকে চুক্তিও করে এত দিতে হবে, আগের থেকে পেমেন্ট করা লাগে, পুরো পেমেন্ট না নিয়ে চেয়ারে বসে না। আলহামদুলিল্লাহ আমার একটু টাকা দিতে গেলে আমি বয়ান শেষ করার আগে আমি কোনো টাকা ধরি না, অগ্রিম দেওয়ার চাইলে আমি নেই না। জামালপুরের দেওয়ানগঞ্জের থেকে আসছে এক হুজুর, ওনার মতো বুড়ো ইনবিলাপ নিয়ে আসছে, হুজুর যারাই কেন অনেক দূর থেকে আসছে। আমি বলছি না আমি নিব না, আমি যখন ওয়াজ শেষ করব তারপরে যা মনে চাহা দিয়ে দিই। এমন আর কত কে দেয় দেখিও না, দেখিও না। ওই গিয়া পরে যখন পকেট থেকে বের করি বাসায় গিয়ে তারপরে এর আগে আর দেখি মাঝখানে গালাগাল করবো কি দিচ্ছে এই ঘোড়ার দিন, এসব করি না আলহামদুলিল্লাহ, এগুলো করি না। তো বলতেছিলাম কেউ আছে জিব্বা বেরিয়ে চলে, জিব্বা দিয়ে চলে, কেউ আছে শ্রম দিয়ে চলে। নবীজি বললেন জিব্বাও তোমার, অঙ্গ প্রত্যঙ্গ তোমার। কেউ আছে সম্পদ, চাকরি শেষ করছে, পেনশন পাইছে, ওই পেনশনের টাকা ব্যাংকে রেখে ঘু খায়। কি খায়? বুধ থেকেও খারাপ খায়, সুদ খায়। ওই ব্যাংকের থেকে সুদ খাইতেছে। আরে বাবা তুই ব্যবসা কর, তুই টাকা দিয়ে পেনশনের টাকা দিয়ে তা না করে ব্যাংকে জমা রেখা ওখান থেকে হারাম খেতেছে। এমন হাম্মক মানুষ হয়, এমন হাম্মক মানুষ। তো কি করে এখন নবীজি বললেন তিনটা তোমার। আল্লাহ কথা তুমি চলবা কেমনে, চলো তোমার আমি দিয়ে দিই। এই যে আল্লাহ দেয় আসসালামু আলাইকা, এইটা কইতে গিয়ে এত লম্বা কথা চলতেছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম তোমার উপর হে নবী। বলেন সালাম আগে না টাকা আগে? এখন যদি হুজুর তো আমি নাম আজকে শুনলাম, ভালো করে চিনি না, উনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন আর এখানকার কোন যুবক মানে সে যদি ডাক দেয় হুজুর, হ্যাঁ হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহু, পিছন থেকে ডাক দিল হুজুর, হুজুর তাকাইছে আসসালামু আলাইকুম। হুজুর কি করবে? কেমন ডাক দিয়ে সালাম দিস, ঠিক না করলেও ঠিক, ঠিক বললে না পরে বুঝে শুনে ঠিকই তো বলতেছি। আচ্ছা ঠিক করলে তো সব নাই, কিন্তু সুবহানাল্লাহ করলে অবশ্যই সব আছে। এগুলো সুযোগ মিলে গেলে আল্লাহর নাম না, ঠিক ঠিক কোনটা বাদ দিয়ে। আচ্ছা এখন একজন বড় মাতবার রাস্তা দিয়ে যায়, একজন এলাকার এক ছেলে ডাক দিছে মুরব্বী, তাকাইছে আসসালামু আলাইকুম। মুরব্বী কবে না বেয়াদব কোথাকার, তোর বাপ মা তোর আদব পেতে শিখে নি। বাপ হাইতে যায়, বাপ ডাক দিছে আব্বা, আব্বা তাকাইছে আসসালামু আলাইকুম। বাপের জুতো কি পায়ে থাকবে? হ্যাঁ, তো ডাক দিয়ে সালাম দিলে তোমার বাপের সঙ্গে বেয়াদবি হয়, ডাক দিয়ে সালাম দিলে মাওলানা আব্দুল মান্নান সাহেবের সঙ্গে বেয়াদবি হয়, ডাক দিয়ে সালাম দিলে তোমার মাতবারের সঙ্গে বেয়াদবি হয়। আর নবীজিরে ডাক দিতেছো ইয়া নবী, ও নবী সালামু আলাইকা। ও নবী আপনার উপর সালাম, হ্যাঁ সালাম যদি দিতে হয় কেমনে দিবা? আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। আগে সালাম পরে ডাক। আল্লাহ পাক ডাক দিবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম তোমার উপর হে নবী। তুমি তোমার জিহ্বা দিলা, তোমার জিহ্বার সঙ্গে আমি সালাম মিশিয়ে দিলাম। তোমার জিহ্বার কথা যে ব্যক্তি গ্রহণ করবে ওই ব্যক্তি শান্তি পাবে। তোমার জিহ্বার কথা যে পরিবার গ্রহণ করবে ওই পরিবার শান্তি পাবে। তোমার জিহ্বার কথা যে সমাজ গ্রহণ করবে ওই সমাজ শান্তি পাবে। তোমার জিহ্বার কথা যে রাষ্ট্র গ্রহণ করবে ওই রাষ্ট্র শান্তি পাবে। তোমার জিহ্বার কথা যদি সারা দুনিয়া কবুল করে নেয় আমি আল্লাহ দুনিয়াটাকেই জান্নাত বানাইয়ে দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গ আমার দিয়ে দিছো দোস্ত? হ্যাঁ, যাও তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ রহমত দিয়ে ভরে দিলাম। এক দৃষ্টান্ত দেখাই, এক সাহাবী গিয়া নবীজির সঙ্গে মুসাফা করছেন। এই হলো মুসাফার সিস্টেম, দেখা এটা হলো হ্যান্ডশেক। এটা কি হ্যান্ডশেক? এটা মুসাফা। মুসাফা হলো এই, দেখছেন তরিকা, দেখছেন এই তরিকা মুসাফা। মুসাফা করছে, মুসাফা করার পরে নবীজি বললেন
খালি মুসাফা করলা কেন, আর একটু করো। কি করবো? সাবিকনি, আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও, আমার করে ধরো। তো ধরলে কি হবে? সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও, যে আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কয় না আল্লাহু আকবার। কি সম্পদ পাইছি আমরা। আপনারা কিন্তু আমার পরে বিরক্ত করবেন না, এমনি শুনেইতেছি একটা কথা, যে আমি হাদিস পড়তে গেলাম দেওবন্দ থেকে সাহারানপুরে হাদিস পড়াইতেন শায়েখ ইউনুস। শায়েখ ইউনুস আবার জীবনেও বিয়ে করেননি। আমার মনে মনে করেন না বিয়ে করা সুন্দর, এই কামটা উনি করলেন, এটা কেমন কথা? ঘটনা হয়েছিল কি, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বললেন, এ দাদুরা, তোরা পরস্পরে কথা বলিস না, এদিক ঘুরে বসো, তুমি সামনে চলে এসো, উঠো অন্তত উঠো, এনে আসো এইদিকে, মজলিস নষ্ট করিস না দাদু। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি হিজরত করে মদিনা শরীফ যাওয়ার আগে বলতেছেন, আমি বুখারী শরীফ কারে দেই, ডাক দিছেন, ইউনুস, জি হুজুর। আমার মেয়ে আছে আর বুখারী শরীফ আছে, হয় তুই আমার মাইয়া বিয়ে কর, না বুখারী শরীফ, কোনটা নিবি না? উনি কতক্ষণ চিন্তা ভাবনা করে কয়, না আমি বুখারী শরীফ নিব। এই যে বুখারী শরীফ, ইমাম বুখারীও বিয়ে করেন নাই, ইমাম বুখারী নিজেও কি করেন নাই, বিয়ে করেন নাই। ওই হাদিস নিয়ে পড়ে রয়েছেন, বুখারী শরীফ কোলে নিয়েই থাকছেন, বুকে নিয়ে থাকছেন, রাস্তায় ঘুরে বেড়াইছেন আর মানুষকে পড়াইছেন, নবীজির হাদিস পড়াইছেন। পড়াইতে পড়াইতে এক জায়গায় গেছেন, গিয়ে বলতেছেন, আল্লাহ কদ দাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত, তোমার জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আর দুনিয়ায় থাকতে মনে চায় না, ডাক দাও। আল্লাহ ডাক দিছে, ওখানেই ইন্তেকাল হয়ে গেছে, ওখানেই কবর হয়েছে। কবর হওয়ার পরে কবরের থেকে মিশক আম্বারের ঘ্রাণ চালু হয়ে গেছে, মাটি নিতে নিতে কবর ফাঁকা হয়ে যায়। আল্লাহ আল্লাহ, মাটি নিতে নিতে কবর ফাঁকা হয়ে যায়। এমন সময় এক বুজুর্গ স্বপ্নে দেখে নবীজি আবু বকর, ওমর, উসমান, আলী চারজনে নিয়ে ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছেন। ওই বুজুর্গ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কার অপেক্ষায়? জানো না, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী আসতেছে, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী আসতেছে, আমি তার অপেক্ষায় আছি। এই জগৎটা আলাদা, এই জগৎটা আলাদা। তো ইমাম বুখারী উনিও বিয়ে করেন নাই, বিয়ের কথা মনেই পড়ে নাই, বিয়ের কথা কি মনেই পড়ে নাই। নবীজির হাদিসের মধ্যে ডুবে রয়েছেন, বুখারী শরীফ বুকে নিয়ে ঘুরে বেড়াইতেন, ওনার কাছে মনে হইতো নবীজিকে বুকে নিয়ে ঘুরে বেড়াইতেন। ওনার বিয়ের কথা কোনোদিন মনেও পড়ে নাই। শাইখ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি উনি ওরকম মজজুব টাইপের বুজুর্গ ছিলেন। আমার সৌভাগ্য হয়েছে দেওবন্দে পড়ার সময় ওনার কাছে হাদিস পড়তে গেছিলাম, মুসালসালাতের হাদিস। মুসালসালাতের হাদিস কি, যে যেমন আমার উস্তাদ, আপনাদের মনোযোগ আছে তো? আমার উস্তাদ আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে বুখারী শরীফ জিলদে আউয়াল আমি পড়ছি প্রথম খণ্ড। ওখানে এক হাদিস আছে বদলুহিতে, সেখানে ওখানে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার শাগরেদকে ঠোঁট নাড়াইয়ে দেখাইছেন নবীজি কেমনে ঠোঁট নাড়াইতেন। প্রথম যখন ওহী নাযিল হয়, নবীজি কেমনে ঠোঁট নাড়াইতেন, ওই ঠোঁট নাড়াইয়ে দেখাইছেন। কানা উহারনিকুহুমা লাকা কামা হাররাকাহুমা ইবনু আব্বাস। শাগরেদ বলতেছে, ইবনে আব্বাস কেমনে ঠোঁট নাড়াইয়ে দেখাইছেন, আমি তোমারে দেখাইতেছি। ওই শাগরেদ আবার তার শাগরেদে কয়, আমি তোরে দেখাইতেছি কেমনে ইবনে আব্বাস নাড়াইয়ে দেখাইছেন। উনি আবার বলছেন তার শাগরেদকে, আমার উস্তাদ আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ বলেন, আমি আমার দুই ঠোঁট নাড়াইয়ে দেখাইতেছি যেমন আমারে দেখাইছেন আমার উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলেন, আমি ঠোঁট নাড়াইয়ে দেখাইতেছি যেমন আমাকে দেখাইছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি। তিনি বলেন, আমি ঠোঁট নাড়াইয়ে দেখাইছি যেমন আমাকে নাড়াইয়ে দেখাইছেন কাসেম নানুতবি। এই করতে করতে যায় সাঈদ ইবনে জুবায়ের বলেন, এই যে আমি ঠোঁট নাড়াইতেছি যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস নাড়াইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যেমন নাড়াইতেছি না, নবীজিও এরকম নাড়াইছে।
এই হাদিসের নাম আল হাদিসুল মুসালসাল বিতাহরিকিস শাফাতাইন। উনি কি অসুস্থ না এই লোকটা? এই মিয়া পিছনে পিছনে একটু পিছনে গিয়ে বসতে, মজলিস সুন্দর করতে হবে। আপনিও একটু পিছনে, আর পান কোন চালাইয়েন না। আমিও পান খাই, পরে আমার চোখ এসে যাবে পান পান কোন চালাই। আমি ঠোঁট নাড়াইয়ে দেখাই। এই হাদিসের নাম হাদিসে মুসালসাল বিতাহরিকিস শাফাতাইন। কেমন ইসলাম, কেমন দিন যে এখনো নবীজি ঠোঁট নাড়ানোটা আল্লাহ পাক দুনিয়াতে হেফাজত করে রাখছে। তো যে গল্প শুনাইতে চাইছিলাম, তো ওনার কাছে এই হাদিসের কিতাব পড়তে গেলাম সাহারানপুর। আল্লাহ, সাহারানপুর পড়তে গেলাম। তো পড়তে যাওয়ার পরে এক হাদিস আছে আল হাদিসুল মুসালসাল বিতাসবিক। এই তাসবিকের হাদিস আমি ওনার সামনে বসে কিছু হাদিস পড়ছিও, ওনার সামনে বসে কিছু হাদিস পড়ছি, দেওবন্দেও পড়তাম। এই জন্য আমার একটু গর্ব ছিল যে আমি ভালো পড়তে পারি। তো ওখানে গিয়েও পড়া শুরু করে দিচ্ছি। উনি আমার বলেন কি, তেজটা তাড়াতাড়ি পড়। আমি তো অত তাড়াতাড়ি পারি না, আমি মোটামুটি তাড়াতাড়ি পারি। আর তেজ তেজ তো আমি পারি না। দেখ ভাই কেসে পড়তা হবে, নিজে পড়ে শুনে এমন আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। যাই হোক, এই আল্লাহর বান্দা এক হাদিস পড়াইলেন, পড়াইয়া বললেন আয় আমার সাথে মুসাফা কর। মুসাফা করলাম। মুসাফা করার পরে বলে আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দে। দিয়ে দেওয়ার পরেই বলতেছে সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও, যে আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিবে সে জান্নাতে চলে যাবে। আমি নিজে বলতেছি না, আমাকে বলছেন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। উনাকে বলছেন না উস্তাদ ফরিদ আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি, সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। উনাকে বলছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। এই করতে করতে যায়, ওই সাহাবী পর্যন্ত চলে যায় আর বলে সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। আজও নবীজির আঙ্গুলের ছোঁয়া দুনিয়াতে আছে। কেমন রহমতের রহমত আল্লাহ বানাই দিয়েছেন। আরে আর এক মজার কথা মনে পড়ে গেল। এক সাহাবী ছিল কালা, হাড়ি পাইলার কালের মতো কালা, নাম হলো জাহের। নাম কি মনে রাখবেন তো? যুবক বাবারা মনে রাখবো তো? নাম কি? সেরা কালা তিন সাহাবীর নাম কয়ে দে, বেলাল, জাহের, উসামা। বেলাল, জাহের, উসামা তিনজনই ছিলেন দামি ইমান, কয়লার মতো কালা। জাহেরের নাম লিখে লেখে কি ওয়াকানা দামি ইমান, সে দামিম ছিল, কয়লার মতো কালা ছিল, কিন্তু নবীদের সাথে খুব খাতির ছিল। নবীদের সাথে খুব খাতির ছিল। গ্রাম থেকে আসতো, আমরা তো বড় লোক দেখলে বুকে জড়াই ধরি, গরিবের কোনো দাম দেই না। আর নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আমার মিসকিন অবস্থায় হায়াত দাও, মিসকিন অবস্থায় মওত দাও, মিসকিনদের কাতারে হাসর করো। এই দোয়া করতেন। গরিব কাউকে দেখলে বুকে জড়াই ধরতেন, আদর করতেন। গ্রাম থেকে আসতেন উনি শাক পাতা নিয়ে, লাউ শাক, ওই জামানার শাক, এই জামানার কথা বলতেছে, ওই জামানার শাক। এই কথা কইস না, কথা কইলে কিন্তু পারবো। এদিকে তাকাই থাকে। ওই জামানার শাক পাতা নিয়ে আসতেন। আমরা হইলে তুমি শাক পাতা নিয়ে এসো, কিন্তু নবীজি শাক পাতা নিতেন। নিয়া হযরত আলী বা বেলাল কাউকে ডাক দিয়ে বলতেন, বাজারের থেকে কিছু কিনে নিয়ে আসো। এক পুটলা আনতো, আইনা করে বলতেন, এইটা তুমি নিয়ে যা, তোর বিবি বাচ্চারে নিয়ে খাবি, তোর বউ বাচ্চারে নিয়ে খাস, এটা তুই নিয়ে যা। ওনারে দিতেন। এবং একদিন বললেন, ইন্না জাহেরান বাদিয়াতুনা ওয়া নাহনু হাজিরুহু। জাহের আমার গ্রাম, আমি জাহেরের শহর, আমি ওরে শহরের মাল দ্রব্য দেই, ও আমার গ্রামের শাক পাতা দেয়।
একদিন হয়েছে কি মদিনার বাজারে হযরত জাহের দাঁড়াইয়া ওনার শাক পাতা বিক্রি করতেছেন। নবীজি আবু বকর ওমরকে সাথে নিয়া পাট টিপে টিপে হাইতে হাইতে বাজারের দিকে যাইতেছেন। বলছেন চুপ, কোনো কথা কইও না, আওয়াজ কইরো না, আমার একটু কাজ আছে। কি কাজ? দেখো। জাহের দাঁড়াই রয়েছেন, নবীজি আস্তে করে গিয়ে পিছন থেকে বগলের নিচে 2 হাত দিয়েছেন। বগলের নিচে 2 হাত দিয়া এরকম আঙ্গুলে চেঙ্গি দিয়া ঘাড়ের এখানে ধরছেন। নবীজির গায়ে গেঞ্জি ছিল না, শুধু চাদর। তো এরকম ধরার কারণে চাদর সরে গেছে, ওনার পিঠ খালি, খালি পিঠ নবীজির বুকের সঙ্গে লাগছে। আল্লাহু আকবার, ভালো করে বলে ফেলেন আল্লাহু আকবার। নবীজির বুকের সঙ্গে লাগছে। এখন উনি তো ঘাড় ঘুরাইতে পারেন না, উপরের দিকে তাকাইয়ে বলতেছেন মান হাযা আরসিলনি, ও মিয়া তুমি কে, আমারে ছাড়ো। উপরের দিকে তাকাইয়ে এ মিয়া তুমি কে, আমারে ছাড়ো। নবীজি বলে উঠছেন মাইয়াস্তারি মিন্নি হাদাল গোলাম, এই গোলামটাকে কিনবে। আওয়াজ যখন শুনছে এবার চোখের কোণা দিয়ে চেয়ে দেখে আরে কালার তো অন্যরকম, কালার তো অন্যরকম, আওয়াজে তো বুঝেই ফেলাইছে। এবার কয় কি আল্লাহ এমন সুযোগ আর কবে পাবো? আমি হাড়ি পাইলার কালের মতো কালা, কালা হইলে কি হবে? পিঠটা তো নবীজির বুকের সঙ্গে লাগলো। এবার পিঠ এলাই দিছে। আমি হাদিসের শব্দ শুনাইতেছি, ফাজালা লা ইয়াকলু মা আলসাকা যহরুহু বিসাদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর কোনো কার্পণ্য করে না, পিঠ ঢিল দিয়ে নবীজির বুকের সঙ্গে লাগায়, নবীজির বুকের সঙ্গে লাগায়। আর মনে মনে বলে হাসরের ময়দানে মালিক জিজ্ঞেস করবে কি নিয়ে আইছিস? বলবো আমল টামল নাই, পিঠ কেন পরীক্ষা করে দেখো, পিঠ কেন পরীক্ষা করে দেখো। নবীজির বুকের সোয়া আমার পিঠের কালা চামড়ায় লেগে রয়েছে। তার কিয়ামত হর কাছে দরদস্তে আরাদ নামায়ে, در قیامت ہر کسے در دست آرد نامائے، من نیز حاضر می شوم مسے صدر جانا در زہرم। কিয়ামতের দিন যে যা পারে নিয়ে হাজির হবে। আমি মালিককে বলবো মালিক আমার পিঠ পরীক্ষা করে দেখো, নবীজির বুকের সোয়া আমার পিঠে লেগে রয়েছে। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই দিক গেলে তো আর কোনোদিন যাওয়াই যাবে না, এজন্য এখান থেকে ঘুরে চলে যেতেছি। তুমি তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিছো, যাও তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ রহমত দিয়ে ভরে দিলাম। টাকা পয়সা নাই, যদি মিলে যায় তাও তুমি আমার রাস্তায় দান করে দিবা। এই যে তোমার ফয়সালা, চলো আমিও তোমারে দিয়ে দেই। কি দিবা? ও বারাকাতু, আমি আল্লাহ তোমারে বরকত দিলাম। আমরা তো বরকত বুঝি না, আমরা খালি টাকা চিনি। 50,000 টাকা যদি হুজুরে হাদিয়ে দেয় হুজুর খুশি হয়ে যায়, কিন্তু দেওয়ার সময় তাদের দিলটা পড়ে এই হুজুর আমাদেরকে ব্ল্যাকমেইল করে নিয়ে গেল।